নমস্কার, তোমাদেরকে আরেকবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। জয় বাবা লোকনাথ, জয় মা তারা। তাদের কৃপাতে আশা করি তোমরা সকলে ভালো আছো এবং অবশ্যই ভালো থাকবে। তো আরেকটা নতুন দিনের সূচনা হয়ে গেল। এখনও আমরা কাজাতে আছি। আজকে আমাদের প্রোগ্রাম ছিল কাজা থেকে মানালি যাওয়ার, কিন্তু ওই রুটটা এখন প্রচুর পরিমাণে বরফ আছে এবং কোনোরকম প্রশাসন কোনোরকম দায়িত্ব নিতে রাজি নয়। যারা ট্যুরিস্ট 4 হুইল ড্রাইভ আছে তারাই একমাত্র যেতে পারবে। আমাদের যেহেতু ট্রাভেলার গাড়ি, তো আমরা ফ্যামিলি নিয়ে এসেছি, রিস্ক নিতে চাইছি না। এই জন্য আমাদেরকে মানালি যাওয়াটা ক্যান্সেল করে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আস্তে আস্তে এরপর নিচের দিকে নেমে যাব। তো আজকের পরিকল্পনা আছে যে আজকে আমরা রামপুরে গিয়ে আজকে নাইট স্টে করব। যদিও আজকে জার্নিটা অনেকটা 290+ কিলোমিটার আমাদেরকে রাইড করে যেতে হবে, এবং তারপর ভাবছি যে কালকে আমরা সিমলা যাব। কালকে আর পরশু সিমলাতে স্টে করে তারপর আমরা চণ্ডীগড়ে চলে যাব। তো এই হচ্ছে প্ল্যানিং আছে বন্ধুরা। তো জাস্ট আরেকবার তোমাদেরকে আমাদের হোটেলের রুম থেকে মানে ব্যালকনি থেকে তোমাদের যে ভিউ কাজার সেই জায়গাটা তোমাদের তোমরা আমার ইউটিউব চ্যানেল দেখতে থাকো পরবর্তী আপডেটের জন্য। কাজার হোটেলে এখন আমরা ব্রেকফাস্টের টেবিলে পৌঁছে গেছি। তো এখন আমাদের কাছে পৌঁছে গেছে ছোলা বাটুরা আর ব্রেড। দেখতে পাচ্ছ এই যে ব্রেড, ছোলা বাটুরে, এই যে ছোলে বাটুরে, আর এই যে বাটার জ্যাম, তো সব পৌঁছে গেছে। ব্রেড তো একটু অনেক দূর জার্নি করতে হবে, একটু খাওয়ার উপরে কন্ট্রোল করে তারপর আবার বেরিয়ে যাব আমরা রামপুরের উদ্দেশ্যে। এখন বাজে 10:08। তো আমরা এই যে দেখছো বেরোচ্ছি, কাজা থেকে বেরিয়ে গেলাম। তো আজকে যাব রামপুর যাওয়ার আছে অনেকটা, প্রায় 300 কিলোমিটার আমাদেরকে এখন যেতে হবে। আমরা মানালি যাওয়ার ছিল কাজা থেকে, কিন্তু যেতে পারলাম না। তার কারণ হচ্ছে কি ওখানে বরফের রাস্তা পুরো ঢাকা আছে। তো ওখানে 4 হুইল ড্রাইভ ছোটো গাড়ি ছাড়া যাচ্ছে না, আমাদের তো ট্রাভেলারের 4 হুইল ড্রাইভ নেই। তো আমরা এদিকে এখন বেরিয়ে গেছি রামপুরের উদ্দেশ্যে। তো পরবর্তী আপডেটের জন্য আমার ইউটিউব চ্যানেলটা তোমরা দেখতে থাকো। দেখতে পাচ্ছ এই যে চারদিকে রাস্তার কাজার থেকে বেরিয়ে এখানে আসার সময় ভিউটা দেখিয়েছিলাম। দেখতে পাচ্ছ যে পাহাড়, চারদিকে পাহাড়ের উপরে বরফ আছে। আর এই সাইডে যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো সব আপেল গাছ। তো আপেল গাছগুলো আছে এবং প্রচুর এখানে পুরো হিমাচল জুড়ে প্রচুর জায়গায় দেখলাম যে পুরো আপেল গাছ ভর্তি আছে। তো প্রচুর চাষ হয়। তো ওই অ্যাপেলকে জাস্ট গাছ থেকে তুলে একটু টেস্ট করার সৌভাগ্য এবারে হলো না। তো নেক্সট টাইমে যদি ভগবানের ইচ্ছে থাকে তো অবশ্যই আরও আসার ইচ্ছে আছে, এখানে বারবারই আসার ইচ্ছে আছে। মানে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য অন্য জায়গায় দেখতে পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার। অন্য জায়গায় পাওয়া যাবে বলে আমার মনে হয় না। এখানে যেটা সৌন্দর্য সেটা সম্পূর্ণ ডিফারেন্ট। দেখতে পাচ্ছ ভিউ, সামনে পুরো পাহাড়ে বরফে ভর্তি। এইখান থেকে ভিউটা দেখো, পুরো পাহাড়টা বরফে আজকে ঢাকা হয়ে গেছে। আমরা যেদিন এলাম সেদিন কিন্তু মনে হচ্ছে এতটা বরফ ছিল না, যেটা আজকে বরফ দেখা যাচ্ছে পাহাড়ের উপরে। তো পাহাড়ের উপরে কিন্তু বরফ কন্টিনিউয়াসলি এখানে পড়ছে। তার জন্য আমরা আজকে কাজা থেকে মানালি যেতে পারলাম না। ওই রোডটায় আরও অনেকটা হাইট বেশি, তো ওখানে প্রচুর বরফ কিন্তু পড়েছে। এখনও পর্যন্ত বরফগুলো কিন্তু সরাতে পারেনি রাস্তা থেকে। আর রাস্তার উপরে বিভিন্ন জায়গায় ওই জায়গাটা থেকে ক্লোজার বা ওই জায়গায় যেগুলো আছে সেই জায়গাতে শুনলাম যে রাস্তার উপর দিয়ে পাহাড়ের উপর থেকে জল যায়। তো যত রোদ বাড়ে তত জলের তীব্রতা বাড়ে, পরিমাণ বাড়ে। তার কারণ হচ্ছে বরফ গলা জল, ওই রোদ পড়লেই বরফটা গলে যায় এবং তারপরে জলের কিন্তু মাত্রাটা অনেক বেড়ে যায়। তাই আর ফ্যামিলি নিয়ে ওটা রিস্ক নিলাম না। এখানে দেখতে পাচ্ছ জাস্ট ভিউটা একটা অসাধারণ। একটা ভ্যালির মধ্য দিয়ে যাচ্ছি, এটা পুরোটাই এরকম টাইপের ভ্যালি আছে। তো পাশে চারিদিকে আমি যেটা বলছিলাম অ্যাপেলের গাছ, আর রাস্তা আছে সরু, দুদিকে পাহাড়, আর পাহাড়ের উপরে পুরো বরফ দিয়ে ঢাকা। এখানে রাস্তাগুলো দেখছো এরকম খতরনাক। এই যে ছোট্ট ব্রিজটা দেখছো এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার জন্য যেটা করা আছে। তো এই জায়গাটা থেকে ডান দিকে গেলে পিন ভ্যালি। তো ফার্স্টবারে যখন আমরা এসেছিলাম তখন আমরা যেতে পারিনি,
আর এইবারও আমাদের কিন্তু পিন ভ্যালিটা যাওয়া হবে না, এটা একটা আক্ষেপ রয়ে গেল। বাদবাকি যেগুলো যেগুলো মানে আমরা যাইনি সেগুলো কিন্তু এই স্পিডি ভ্যালি রাইডে আমি কিন্তু করে নিয়েছি। তো এখন এইদিকে রাইট সাইডে পিন ভ্যালি যেতে হবে, সোজা টাবো। তো এই যে দেখতে পাচ্ছ লেখা আছে সোজা টাবো, ডান দিকে পিন ভ্যালি। তো এই যে রাস্তা আমাদের ঘুরিয়ে দেখাচ্ছে, দেখো ওই যে আসছে গাড়িটা, ওই দিকটা হয়ে পিন ভ্যালি যেতে হবে। তো যাই হোক, নেক্সট টাইমে আরও আসার তাগিদটা আরও বেড়ে গেল আমাদের। এরপরে চেষ্টা করবো এমন একটা টাইম আসতে যে কাজা থেকে ওই রুটটা ধরে মানালি যাওয়ার চেষ্টা করব। তো নাহলে মানালি থেকে এদিকে কাজা আসবো, কিছু একটা প্ল্যানিং করব। তো দেখা যাক, যদি সব ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আসতে পারবো। আসার সময় ভিডিও দেখিয়েছিলাম, ভিউটা দেখিয়েছিলাম। এখন যাওয়ার সময়ের কাজা থেকে ফেরার সময় তোমাদের ভিউ দেখাচ্ছি। অনেকে এখানের ভিউটা নেওয়ার জন্য দেখো আমাদেরকে দেখাচ্ছি, ওইখানে সকলে ছবি তুলছে, ওই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আর এই পাহাড়টা জাস্ট দেখো কীরকম ধরনের একটা অদ্ভুত কালারের হয়ে গেছে, পুরো মাটি মাটি কালারের। তো ওই জন্যই তোমাদেরকে যাওয়ার সময় ভিডিওটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভিউটা ভিডিওর মাধ্যমে। তো একটা অসাধারণ অভিজ্ঞতা। ছোটো 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 ফুল এই যে দেখতে পাচ্ছ, এই ফুলগুলোর নাম জানি না। আর ওদিকে পর্বতের ওপরে, পর্বত শৃঙ্গের ওপরে কিন্তু প্রচুর পরিমাণে বরফ দেখছো, অসাধারণ। আর এদিকে হচ্ছে স্পিডি ভ্যালি। তো এই বিউটিটা দেখার জন্য তো সকলে আসে বারবার ধরে স্পিডি ভ্যালি। তো আমরাও এসেছি ওটার জন্যই। তো যাই হোক, আমাদের স্পিডি ভ্যালি কমপ্লিট হয়ে গেছে। আমরা স্পিডি ভ্যালির একটা অ্যাচিভমেন্ট, রাইড কমপ্লিট করা বা ঘোরা। তো সেটা কমপ্লিট করে কিন্তু আমরা এখন আমাদের আস্তে আস্তে করে আমরা কিন্তু বাড়ির দিকে ঘুরবো। যে যে জায়গাগুলো দেখা হয়নি, যেরকম ধরো রামপুর যাওয়া হয়নি, রামপুর আমরা থাকবো। রামপুরের পথ দিয়ে এসেছি, কিন্তু ওখানে তো স্টে করি, ওটাও দেখবো। তার সাথে সাথে আমরা সিকিম যাব, সিকিমের যে সাইট সিন আছে সেগুলো কিন্তু আমরা করবো। তো আমরা নিচের দিকের উপর নেমে যাচ্ছি। খারাপ লাগে যখন কোনো জায়গায় ঘুরতে আসার সময় যে উন্মাদনা, যে এক্সাইটমেন্ট কাজ করে, সেটা কিন্তু পরবর্তী আমার সময় একটু কমে যায়। তো আমাদের ক্ষেত্রে অন্যথা নয়, তাহলেও তার মধ্যে এই যে কমপ্লিট করলাম রাইড, আমাদের যে ট্যুরটা, তো যেটা স্পিটি ভ্যালি ছিল তো কাজা পর্যন্ত, তো সেটা কিন্তু করে ফেলেছি। একটু আক্ষেপ রয়ে যাচ্ছে মানালিটা কাজা থেকে যেতে পারলাম না, সেটা তো কিছু করার নেই। পরিবেশের ওপরে প্রাকৃতিক যে প্রাকৃতিক বিপর্যয় যদি কোনো জায়গায় হয়, তখন তো সেটা তো আটকানো যায় না। কিন্তু দেখো বন্ধুরা, যদি অনেকটা নিচে আছে, কিন্তু তাহলেও কিন্তু রাস্তাটা খুব সংকীর্ণ। তার উপরে যে গাছগুলো দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু সমস্ত অ্যাপেল ট্রি। আর পিছনে দেখো দেখা যাচ্ছে যে পর্বত শৃঙ্গগুলো বরফে ঢাকা আছে। অসাধারণ একটা। এই কিছু কিছু জিনিস, যেমন আমি এটাই ইউটিউব চ্যানেলে বলছিলাম যে আমরা অ্যাপেল গাছ দেখতে পেলাম, অ্যাপেলের গাছের ফুল দেখতে পেলাম, কিন্তু অ্যাপেল তুলে আর খাওয়া হলো না। তো এইসব কিছু কিছু জিনিস অপূর্ণ থেকে যায় বলেই তো আরও আসার তাগিদটা আবার বেড়ে যায়। দেখছো এই স্পিটি ভ্যালির এই জায়গাটা কতটা নদীটা চওড়া আছে। তো দুদিকেই সেদিকে সরু রাস্তাটা সরু হয়ে গেছে, আর ওদিকটায় অনেকটা দূরে পাহাড় আছে, আর সামনে পুরো পর্বত শৃঙ্গটা জাস্ট বরফে ঢাকা আছে, দেখতেই পাচ্ছ। তো আমরা চলেছি, রাস্তাটা যথেষ্ট খারাপ, 4 চাকায় আছি বোঝা যাচ্ছে না, কিন্তু বাইকে যারা যাবে তাদের কিন্তু একটু সমস্যা হবে, পাথর আছে ছোটো ছোটো। তো এর আগের বারও এসেছিলাম, তো তার থেকে আমার মনে হয় একটু বেটার আছে। এর আগের বারে যখন আমরা বাইক নিয়ে এসেছিলাম 2 বছর আগে, তখন রাস্তাটা আর একটু খারাপ ছিল। এখনও খারাপ আছে, তখন একটা মনে হচ্ছে আরও বেশি খারাপ ছিল। আমার যেটুকু ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে, আমি যথেষ্ট চেষ্টা করেছিলাম গোপ্রোর মাধ্যমে ভিডিও শ্যুট করে তোমাদের সাথে সব জিনিসটা শেয়ার করা। এখনও চেষ্টা করছি ক্যামেরা বন্দি করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করা। অসাধারণ অসাধারণ একটা ভিউ। দিক থেকে ভিউটা দেখো বন্ধু, ব্রিজটা এত কেমন লাগে, এরকম টাইপের ব্রিজ। দেখো বন্ধুরা, রাস্তার উপরে দেখতে পাচ্ছ কীরকমভাবে পুরো পাথর পড়ে আছে। এই পাথরগুলো কিন্তু যখন এইখানের একটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর ব্যাপার, সেটা হচ্ছে যখন এই পাহাড়গুলো নেড়া পাহাড়, এবং পাহাড়ের যে মাটিটা, সেই মাটিটা কিন্তু অনেক লুজ। সেই কারণে যখন একটুখানি হাওয়া দেয়, কারণ পুকুরের পর থেকে কিন্তু হাওয়ার পরিমাণটা এই জায়গায় বেড়ে যায়। তো তারপরে এই রাস্তাগুলোর মধ্যে দেখেছো এরকম পাথর পড়ে যায়। তার জন্য এই রাস্তায় রাত্রেবেলায় কোনো ড্রাইভার
আসতে চায় না, খুব রিস্ক। আর এই যে একটুখানি যদি কিছু ভুলভ্রান্তি হয়ে যায় তাহলে কিন্তু একদম পুরো স্পিডি নদীতে পড়ে যাবে। তো দেখলে আমি তোমাদেরকে বলি, একটা লরি দেখেছিলাম, লরি পুরো একদম নিচে পড়ে গেছে, স্পিডি নদীতে এখনও পড়ে আছে। তো এই রকম বিভিন্ন রকমের ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে এড়ানোর জন্য কিন্তু সকাল সকাল এই রাস্তা দিয়ে পেরিয়ে যাওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর তার সাথে দেখছো পাহাড়ের ভিউটা কিন্তু অসাধারণ, এত রিস্ক আছে কিন্তু যে পাহাড়ের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে দেখার জন্য অবশ্যই এই জায়গাটায় আসতেই হবে। আমাদেরকে যাওয়ার সময় ভিউ দেখিয়েছিলাম, এখন আসার সময়ের ফেরার সময় ভিউ দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ কি অসাধারণ, কি ভয়ঙ্কর, কি অপূর্ব, দেখো জাস্ট। ভয়ে পাটা পুরো শিরশির করছে একদম পুরো। এরকম একটা ভয়ঙ্কর রাস্তার অতিক্রম করা, এখন পুরো আসার সময় পুরো ডাউন ছিল, এখন দেখতে পাচ্ছ পুরো উপর দিকে উঠছি, গাড়ি খুব আস্তে চলছে। তো যে কোনো সময় এখানে কিন্তু ধস নেমে বিপদ যে কোনো সময় চলে আসবে। এই জায়গাটা দেখেছো কীরকম পাথরটা গুলো নিচে পড়ে গেছে। তো এরকম ধরনের চারিদিকে স্পিটি ভ্যালিতে কিন্তু তোমরা এই সিচুয়েশন তোমরা দেখতে পাবে। এই জায়গায় দেখো বন্ধুরা সকলে ফটো তুলতে ব্যস্ত। তো জাস্ট এই জায়গাটা যেটা বলেছিলাম যে মনে হবে যে এই জায়গাটা যখন পেরোবো মনে হবে যেন মানুষগুলো দাঁড়িয়ে আছে। আমার তো মনে দেখতে পাচ্ছ ভিউটা, মানে এই পাহাড়গুলো কীরকমভাবে আছে, আমার মনে হবে যেন কোনো দৈত্য দানব রাস্তার মাঝে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। আর সামনের যে ভিউ, যে পাহাড়টা, তো জাস্ট অসাধারণ। আর তার সাথে এরকম একটা রাস্তার মধ্যে যে একটা ভয়ঙ্কর একটা গা ছমছম একটা পাঁচ শিশিরানি একটা হচ্ছেই, তো সেই অবস্থার মধ্যে দিয়ে চলেছি। তো অ্যাডভেঞ্চারের নামেই তো এটা, অ্যাডভেঞ্চার যারা পছন্দ করে তো এটা তো হবেই। খুব খতরনাক। ওই যে স্কুটিটা আসছে ওকেও কিন্তু দাঁড়াতে হবে, ও যেতে পারবে না, ওকে দাঁড়াতেই হবে। এই যে দাঁড়িয়ে পড়েছে দেখেছো, নাহলে পেরোতে পারতো না, অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যাবে। তো সেইরকম এই রাস্তা দিয়ে পুরো স্পিটি নদী পাশেই আছে, একদম মনে হচ্ছে হাত বাড়ালে পেয়ে যাবে। আর তার সাথে সাথে এরকম সরু একটা রাস্তা, সেই রাস্তাটা পেরোচ্ছি। তোমাদেরকে যাওয়ার সময় এটা দেখিয়েছি, ফেরার পথের যে ভিউটা সেটা উল্টো দিকে, সেটাও দেখালাম। আর ওই দিকে দেখো পাহাড়ের উপরে কিন্তু পুরো বরফ আছে। বন্ধুরা এই ব্রিজটা টাবো ব্রিজ, তো অসাধারণ। এই রাস্তাটা দিয়ে যাওয়া, আমরা গেছি যাওয়ার সময়, তো দারুণ একটা অভিজ্ঞতা হয়েছিল। তো ব্রিজটা দেখালাম। আর পাশে দেখতে পাচ্ছ পুরো অ্যাপেল গাছ, দুদিক জুড়ে কিন্তু অ্যাপেল গাছ আছে। আর আমরা চলেছি এখন রামপুর, তো সেইভাবেই আমরা বেরিয়েছি। এখন কি হয় কন্ডিশন এখন বুঝতে পারছি না, তো দেখা যাক, চেষ্টা করছি। অনেকটা পাহাড়ের 200 কিলোমিটার জার্নি করা আর সমতলে 200 কিলোমিটার জার্নি করা, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। তো আমরা এখন যাচ্ছি, এটা টাবো পৌঁছে গেছি, তোমাদেরকে দেখালাম। তো দারুণ দেখছো, পুরো চারিদিকে কিন্তু অ্যাপেলের বাগান আছে। আর আমরা এইখান থেকে ডান দিকে গেছিলাম, আমাদের হোটেলটা ছিল মোস্ট প্রবাবলি, না আর একটু আগে, থোড়া দূর। এই যে এইখানে আমাদের হোটেল, এইখানে আমরা এই ডান দিকে টাবর হোটেলে ছিলাম। এই রাইট সাইডে এখান থেকে যেতে হবে। তো এখানে আমাদের হোটেলটা ছিল, যথেষ্ট অনেক দেখছো ফুল আছে খুব সুন্দর। আর এই রাইট সাইড দিয়ে এখান থেকে আমাদের হোটেল গেছিলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা রাস্তা দিয়ে চলেছে পুরো নেড়া পাহাড়গুলো, মাঝখান দিয়ে স্পিটি নদী, আর ভয়ঙ্কর রাস্তা দিয়ে আমরা কিন্তু চলেছি। যাই হোক, রাস্তাটা এই জায়গাটায় টাবো পেরোনোর পরে রাস্তাটা অনেকটা ভালো হয়েছে। টাবো থেকে কাজার রাস্তার কন্ডিশনটা আরও একটু খারাপ, এই জায়গাটায় অনেকটা তুলনামূলক অনেক ভালো আছে। তো সেই জায়গাটা আমরা এখন যাচ্ছি, সিঙ্গেল রোড কিন্তু কংক্রিট রোড আছে, কিন্তু ভালো রাস্তাটা, খুব ভালো আছে, ভালো স্মুথ চলছে। কিন্তু এই দেখতে পাচ্ছ পাথর উপর থেকে পড়ে রাস্তাটা অনেকটা ব্লক করে দিচ্ছে সাইডটা। তো এই স্পিটি ভ্যালির এটাই হচ্ছে একটা সবচেয়ে মানে ডেঞ্জারাস জিনিস বলতে পারো, সেটা হচ্ছে উপর থেকে পাথর কিন্তু খুব পড়ে। এদিকে দেখো বন্ধুরা, উপরে যেটা বলছিলাম, স্পিটি ভ্যালিতে আসলেই তোমরা দেখতে পাবে যে পাহাড়গুলো ঠিক মনে হবে যেন ছাতা ধরে আছে আর তোমার মাথার উপরে, তো সেরকমই লাগছে। তো যাওয়ার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম, এখন ফেরার পথে সেটা আবার দেখাচ্ছি।
এই তো দেখছো একটা গাড়ি চলে এসেছে, পেরোবার জায়গা নেই, আবার আমাদেরকে কিন্তু ব্যাক করতে হবে। বন্ধুরা, এটা অসাধারণ ভিউ, তোমাদের সাথে এগুলো শেয়ার করছি ভিডিওগুলো। তো দুর্দান্ত ওয়েদার, রোদ ঝলমলে আকাশ, আর আমরা চলেছি স্পিটি ভ্যালিতে। এখনো যদিও আমরা ব্যাক করছি, আমরা স্পিটি ভ্যালি রাইডে এখনো পর্যন্ত কিন্তু আমাদের পুরো কমপ্লিট হয়নি। দেখো জাস্ট পাহাড়টা কীরকম বাইরের দিকে বেরিয়ে আছে ছাতার মতো, বুঝতে পারছি। আরও আগেও আছে, এখানে যাওয়ার সময় ভিউটা দেখিয়েছিলাম, এখন ফেরার সময় ভিউটা দেখাচ্ছি। তো দেখো কীরকম পাহাড়গুলো ছাতার মতো কীরকম ওপরে ছাতা ধরে আছে মনে হবে। তো সেই জন্য তোমাদেরকে আবার এই দিক থেকে একবার ভিউটা দেখালাম, দুর্দান্ত। বন্ধুরা দেখতে পাচ্ছ সমস্ত বাইকাররা, রাইডাররা এখানে এসে দাঁড়িয়েছে। তো সত্যি এদেরকে দেখলেই মুডটা একটু অন্যরকম হয়ে যায়। তো এই সোজা দেখতে পাচ্ছ যে একটা গেট করা আছে, এটা দিয়ে কিউ মমি, ওখানে কিউ ভিলেজ যা বলবে ওখানে যাওয়া যায়। তো আমরা গেছিলাম, তোমাদেরকে সেটার ভিডিও আমার এপিসোডে দিয়েছি, ইউটিউব ভিডিওতে থাকবে। তো একটা অসাধারণ একটা রাইডে আমরা কমপ্লিটের মুখে। দেখতে পাচ্ছ কীরকম ভয়ঙ্কর ভয়াবহ, তার সাথে একটা সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মনের ভেতরে গেঁথে গেছে। যে এই সৌন্দর্যটা অন্য কোথাও পাওয়া যাবে বলে আমার মনে হয় না, তাই জন্য তো স্পিটি ভ্যালিতে আসা। আমরা এখন থ্যাঙ্কস ফর ভিজিট অ্যাগেন, স্পিটি ভ্যালি আমাদের এখানে আজকে কমপ্লিট। সুমডোতে পৌঁছে গেলাম। তো সুমডো থেকে এখানে स्पीटी वैली शुरू है। तो এখন দেখা যাচ্ছে 270 किलोमीटर पावारी और यहाँ से এইখান থেকে আমরা চেকপোস্টে আমাদেরকে এন্ট্রি করাতে হয়েছিল যে আমরা কজন এসেছিলাম। তো এখানে বেলটা লাগিয়ে নিতে হবে, নাহলে কিন্তু মুশকিলই কমপ্লিট করে এখন কিন্নরে পৌঁছে গেছি। স্পিটি আমাদের শেষ হয়ে গেছে, এখন আমরা কিন্নরের আছি। দেখছো তো সঙ্গে সঙ্গে ডবল রোড পেয়ে গেলাম। তো এখানে গাড়ি অনেক স্মুথ চলবে আগের থেকে, কারণ ডবল রোড আছে। এখানে গাড়ি চালানোর মজাই আলাদা, যতই পাহাড়ি রাস্তা হোক তাহলেও কিন্তু ভালো চলছে। পাহাড়গুলো দেখতে পাচ্ছ পুরো একদম একই রকম টাইপের পাহাড়, পুরো মাটি মাটি টাইপের, কিন্তু এখানে একটাই সিমিলারিটি, সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে কিন্তু পাথর ওপর থেকে পড়ে। এটা এই জায়গায় এটা কিন্তু খুব খতরনাক। কি দারুণ রাস্তা বানিয়েছে দেখো ব্রো, আর রাস্তার পাশে নদী আর দুদিকে পাহাড়, আর পাশে পাহাড়ের ঢাল বেয়ে আছে অ্যাপেলের গাছ। দেখছো কি দারুণ ভিউটা, দেখো জাস্ট অসাধারণ। হঠাৎ করে একটু বৃষ্টি হতেই বিয়োগ করা পড়েছে, গাড়ির কাঁচটা পুরো ইয়ে হয়ে নোংরা হয়ে গেছে, এবং বৃষ্টির ফোঁটাগুলো পড়েছে, ওই জন্যে একটু অপরিষ্কার হয়তো লাগতে পারে, কিন্তু তারপরেও মোটামুটি ক্লিনই আছে। তো দেখতে পাচ্ছ যে আমরা এখনও টু অব্দি এখনো পৌঁছায়নি, এখনো দেরি আছে। এই তো জাস্ট সুমডো থেকে বেরোলাম, তো রাস্তাটা কিন্তু দারুণ। এখন আমরা যাচ্ছি রামপুরের দিকে। সুমডো থেকে অনেকটা বেরিয়ে গেছি, দেখতে রাস্তা খুব চমৎকার। আমরা এখন উপরের দিকে যাচ্ছি, উঁচুতে উঠছি। তো দেখতে পাচ্ছি একদম পুরো টপে উঠে যাবো। তোমাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। পাহাড়গুলো কিন্তু খুব সুন্দর, প্রকৃতির সৌন্দর্য অসাধারণ। তোমরা দেখো, অসাধারণ, তাই না? কমেন্টে জানিও কীরকম এই যে এপিসোডগুলো কেমন তোমাদের লাগছে, এটা কিন্তু তোমরা অবশ্যই জানাবে। তোমাদের যদি কিছু সাজেশন থাকে তো অবশ্যই তোমরা দিও, তাহলে যাতে আরও তোমাদেরকে বেটার ভিউ এবং তোমাদেরকে উপহার দিতে পারি। কি অসাধারণ একটা ভিউ, ডান দিকের পাহাড়টা পুরো বরফ, আর আমরা চলেছি এখন নাকো, যেখানে আমরা
সাইড সিন করেছিলাম এবং লাঞ্চটা ওখানে করেছিলাম। তো আজকে আমাদের আজিজের ভাইয়া বলছে যে ওখানে লাঞ্চ করবো না, আরও আমাদের এখন টাইম আছে, 1:15 বাজে। তো যাই হোক, দেখতে পাচ্ছ পাহাড়টা কি সুন্দর, কি দারুণ লাগছে, দারুণ। তো আমরা নাকো থেকে আমরা একটু, ও মাই গড, কথা বন্ধ করে দিল। তো আমরা নাকোতে আজকে লাঞ্চটা না করে আমরা নিচে সঙ্গমে ভাবছি লাঞ্চটা করব, ওখানে লাঞ্চ করে। কারণ আজকে যেরকম আমরা খেয়েছি, সেই খাওয়ার পরে আর খিদেটা অতটা নেই, তো সেইভাবেই আমরা এগোচ্ছি। তোমরা জাস্ট ভিউগুলো দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ঝর্ণা ওপর থেকে নিচে নেমে গেছে। তো এই ঝর্ণাটাই কিন্তু রাস্তার কাজও চলছে যাতে ধস না নামে, সেই জন্য। তো এই জায়গাটা পেরোলাম, সুন্দর একটা ভিউ, কি দারুণ ভিউটা দেখো। জাস্ট এইখানের পাহাড়টার কালারটা কিন্তু একটু আলাদা হয়েছে, একটু সবুজ সবুজ টাইপের কালার, পুরো নেড়া পাহাড় হলেও দেখতে পাচ্ছ তোমরা। আগে যে পাহাড়গুলো স্পিটিতে দেখছিলাম বা কিন্নরে দেখছিলাম, সেগুলো কিন্তু একটু ডিফারেন্ট হয়ে গেছে। এই দিকের পাহাড়গুলো কিন্তু একটু আলাদা, একটু সবুজ সবুজ, একটু মানে লাগছে সবুজ সবুজ। তো জানি না কী ব্যাপার। আর রাস্তা তো তোমাকে যত বলবো ততই মানে না বললেও হয় না, কারণ বিহারও এত সুন্দরভাবে রাস্তাগুলো বানিয়েছে, পাহাড়কে কেটে কেটে এত সুন্দরভাবে দেখতে পাচ্ছ 9 কিলোমিটার। তো আমরা গিয়ে সঙ্গমে আর হয়তো 10-12 কিলোমিটার আছে। আমরা এখন নিচেই চলেছি, অনেকক্ষণ ধরে আমাদের গাড়িটা নিচে যাচ্ছে। তো নিচে যেতে টাইম একটু কম লাগে, যখন আপে ওঠে তখন বেশি সময় লাগে। তো আমাদের গাড়ি এগিয়ে চলেছে। এরপরে তোমাদেরকে যখন লাঞ্চ করব তখন আপডেট দেবো। সেটা দেখো যে রাস্তাটার জন্য সকলের একটা গা ছমছম ব্যাপার হয়, যে কিন্নর আর স্পিটিতে রাস্তাগুলো এমন হয় যে ছাতার মতো জাস্ট ধরে থাকে মাথার উপরে। সেই রাস্তাটা জাস্ট এখন পেরোবো, আমরা সঙ্গমে পৌঁছাবো, যেখানে স্পিটি আর নদী, দুটো स्पीति और एक की नदी को दोनों एक साथ मिक्स संगम में है। संगम में जो 2 नदी आ रहा है ना, उसका नाम क्या है? और एक तो स्पीति, एक तो पुरानी का नहीं पता क्या। हाँ, और एक तो जो रिवर है वो आके मिलता है, उसके लिए उसको संगम कहते हैं। তো লরি আসছে, এই জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি। তো দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি। তো এই যে রাস্তাটা দেখো, কি ভয়ঙ্কর ভয়াবহতা, মানে মাথা খারাপ হয়ে যাবে সত্যি বলছি। এই জায়গাটা দেখো, যে একবার প্রথম আসবে এবং যদি ওয়েদার খারাপ হয় তার গা ছমছম করতে বাধ্য। এই যে দেখতে পাচ্ছ দুটো নদী দুদিক থেকে এসে মিশেছে, এটা হচ্ছে সঙ্গম। তো এই যে দেখো, জাস্ট অসাধারণ ভিউটা না দেখিয়ে তোমাদেরকে পারলাম না আরেকবার। যাওয়ার সময় যদিও দেখেছো, আদার সময় ভিউটা দেখো। ওয়াও ম্যান, ওয়াও 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 ওয়াও, ইটস অসম। ব্রিজ, সঙ্গমের এটা ব্রিজ। পুরো আমরা এখন সঙ্গমে পৌঁছে গেছি। তো দেখতে পাচ্ছ এই যে ব্রিজটা, এখান থেকে স্পিটির দিকে এদিকে যেতে হবে। তো যে একটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এইখানে আমরা এখন লাঞ্চ করব। তো লাঞ্চ অলরেডি তোমাদের দেখাচ্ছি। এই যে আমরা ম্যাগি অর্ডার দিয়েছিলাম, পৌঁছে গেছি। এখন আমরা বেরোচ্ছি। তো আমরা যাবো রামপুর, এখন অনেক কিলোমিটার এখনো বাকি আছে আমাদের। এখানে সিমলা আছে 283, ফুল এখানে পিও আছে 62, আমরা রেকন পিও, আর আমরা যাব রামপুর। তো এই যে ডান দিকের যে ধাবাটা দেখতে পাচ্ছ, এই যে এটা, তো এটাতে আমরা যাওয়ার সময়, কাজে যাওয়ার সময় আমরা এখানে লাঞ্চ করেছিলাম। আবার আমি যখন প্রথমবার এখানে এসেছিলাম তখনও কিন্তু ফেরার সময় এখানে ম্যাগি খেয়েছিলাম। তো দেখতে পাচ্ছ কীরকম রাস্তাটা কিন্তু ক্লিন আছে, পুরো ভালোই রাস্তা, কোনো সমস্যা নেই। কিন্তু একটু আঁকাবাঁকা রাস্তায় তো একটু টাইম লাগবেই। পাহাড়ি রাস্তা যতই ভালো, তাহলেও কিন্তু একটু টাইম লাগবে।
দেখতে পাচ্ছ নদীটা বয়ে চলেছে আমাদের সাথে সাথে, এবং পাশ দিয়ে রাস্তা দিয়ে আমরা কিন্তু এগিয়ে চলেছি রামপুরের দিকে। সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু এগিয়ে চলেছি আমাদের আজকের গন্তব্যস্থল রামপুর। দেখা যাক, কালকে আর একটা নতুন প্ল্যান হয়েছে, তোমাদেরকে ফাইনাল হলে আপডেট দেবো। এখনও পর্যন্ত কিছু ফাইনাল হয়নি, তো তোমাদের ফাইনাল হলেই তোমাদেরকে জানাবো। চেঞ্জ হতে পারে, আমাদের সেরকমই কথাবার্তা চলছে। তার মাঝে আমরা কিন্তু একটা অদ্ভুত জায়গায় পৌঁছে গেলাম। এই পাহাড়টা দেখো কিরকম দেখতে, মনে হচ্ছে যেন হাঁ বার করে আছে, যেন কিছু খেতে চাইছে। অদ্ভুত একটা শেপ না, বলো? এই শেপটা দেখো, হ্যাঁ অসাধারণ, এরকম মনে হচ্ছে যেন কিছু খেতে চাইছে। আর এই যে পাহাড়গুলো ছাতার মতো ধরে থাকে সবসময়, এটাই সবচেয়ে এর বিশেষত্ব। এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, সোজা গেট করেছে। হ্যাঁ হ্যাঁ, বাইকগুলো দাঁড়িয়েছিল অনেক ধরে, প্রচুর বেগে হাওয়া চলছে এই জন্য। তো আমরা এই যে পাহাড়টায় যাবো এখন, এই পাহাড়টাও অনেকটা উচ্চতায় উঠতে হবে, সেটা একটা টেনশন। কারণ এই পাহাড়ে যদি ঝড় হয়, বেশি হাওয়া দেয়, তাহলে কিন্তু উপর থেকে পাথর পড়বে, কখন পড়বে কেউ জানে না। তো সেটা একটা অন্যরকম একটা টেনশন তো মনের মধ্যে হচ্ছে, একটা আলাদা অ্যাডভেঞ্চার তো আমরা করছি, তার সাথে সাথে কিন্তু একটা অদ্ভুত ধরনের টেনশন। আর এইটুকু সরু রাস্তা তোমরা দেখতে পাচ্ছ, এই পাহাড়টায় কিন্তু রাস্তাটা খুব সংকীর্ণ। তো বন্ধুরা, এখন আমরা রিক্স জোন পেরিয়ে আমরা অনেকটা নিচে নেমে এসেছি। তো আমরা এই পথে এখন রামপুর যাব। তো দেখতেই পাচ্ছ পাশ দিয়ে খরস্রোতা নদী বয়ে চলেছে বাঁ দিকে, আর আমরা ঠিক পিচ রাস্তা ধরে ডবল রোড আছে, তো সেই রোডে যাচ্ছি। দেখতে পাচ্ছি ঝাঁ চকচকে রাস্তা, সামনে সূর্যের আলো পড়ছে, দেখতেই পাচ্ছ। একটার পর একটা গ্রাম শহর আমরা কিন্তু বেরিয়ে চলেছি রামপুরের দিকে। এখনও অনেকটাই কিলোমিটার বাকি আছে, তো একটু চা খেতে ইচ্ছে করছিল। তো কাজিন্দার ভাইয়া বললো যে একটু পরে আমরা একটু কাছাকাছি পৌঁছে যাই, ততক্ষণ অবধি আমরা চাটা খাবো না, ওখানে গিয়েই খাবো, কারণ আমাদের অনেকটা ডিস্টেন্স কভার করতে হবে। তার জন্য এখন কারচাম ড্যাম যেটা, সেটা আমরা জাস্ট বেরোলাম। তো সেখান থেকে পেরিয়ে আমরা একদম পুরো সোজা যাচ্ছি কিন্তু আমরা রামপুরের দিকে। এখন আমরা জাস্ট টাপরি পৌঁছালাম। তো পাশেই দেখছিলাম যে JSWর বিভিন্ন রকম ফ্ল্যাট কোয়ার্টার, ওদের সব মনে হলো যে ওদের ওইখানে সব আছে। হ্যাঁ, অনেক কোয়ার্টার প্রজেক্ট ওরা করছে, জলবিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, তো খুবই ভালো এলাকার ডেভেলপমেন্টের জন্য। তো তার সাথে সাথে আমরা রাস্তা দিয়ে এই টাপরি পেরিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশনের দিকে। কারচামে কিন্তু একটা JSWর খুব বড় প্রজেক্ট। তো এই যে দেখো, এই পাহাড় থেকে আরেকটা এইদিকের পাহাড়ে যাচ্ছি, কারণ আমরা রামপুর যাব। তো দেখতেই পাচ্ছ যে কি সুন্দর এই ব্রিজগুলো লাগে, নদীটার মাঝখান দিয়ে এই ব্রিজ, এটা তো অনেকটা চড়া, অনেকটা দেখলাম। জাস্ট মানুষ পারাপার করতে পারবে, একটা সাইকেল পর্যন্ত নিয়ে যাওয়া মুশকিল, মানুষ হেঁটে হেঁটে বেরোনোটাই খুব সমস্যা। তো এই ঘোড়াগুলো এখানে ঘাসগুলো খাচ্ছে, দেখতেই পাচ্ছ। এখানে মিরর দেওয়া আছে, যাতে এই দিক থেকে কেউ নামার সময় কোনো রকম অ্যাক্সিডেন্ট না ঘটে। সুন্দরভাবে সাজানো কিন্তু হিমাচল। এই হিমাচলের বিউটি সবসময় আমাকে আকর্ষণ করে। এমনিতে সব পাহাড়েরই আমাকে ভালো লাগে, পাহাড় আমার পছন্দের তালিকায় 1 নম্বরে অবশ্যই থাকবে পাহাড়। সেই জন্য বারবারই মনে হয় যে যাই। দেখা যাক, আরও আগামী দিনে প্ল্যান আছে, তোমাদের আপডেট দেবো, সঙ্গে থাকো। আমরা ভাবনগর একটু শহর টাইপের, তো এখানে পৌঁছে গেছি। এখান থেকে বাস সব কিছুই ছাড়ে, দেখতে পাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানটা প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করার জন্য অনেক বাইকার্সদের বাইকও দাঁড়িয়ে আছে এখানে। কিছু হয়তো কেনাকাটা করে নিচ্ছে, খাওয়া দাওয়া করে নিচ্ছে এখানে হিমাচলের রাইডের জন্য। খুবই ভালো লাগছে শহরগুলোকে দেখে,
অসাধারণ। যত পাহাড়ের বিভিন্ন জায়গায় ফেসিলিটিস থাকবে ততই ভালো, আরও টুরিস্টরাও বেশি আসতে পারবে এবং কমফোর্টেবলি চারিদিকে ঘুরতে পারবে। এখন অনেক জায়গায় অনেক ফেসিলিটি তৈরি হয়ে গেছে। স্পিতি ভ্যালিটায় ছাড়া ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ফেসিলিটিস অনেক কিছু পাওয়া যায়। তাও আগের থেকে এখন ফেসিলিটি অনেক বেড়েছে স্পিতি ভ্যালি রাইডে। এই পাহাড় থেকে আবার ওই পাহাড়ে আমরা যাব, দেখতেই পাচ্ছ। আমাদের ডান দিকেই যাব, রাস্তাটা এখানে থেকে আবার চওড়া রাস্তা, ডবল রোড আছে, সমস্যা হবে না। চলেছি আমরা রামপুরের দিকে। তো মাঝখানে কোথাও একটা ভাবানগর তো আমরা পেরোলামই, তো এরপরে কোথাও একটা রেস্ট নিতে হবে একটু, তারপরে আমাদের আরও 47 কিলোমিটারের মতো আছে, আমরা তারপর আবার রাইড স্টার্ট করব। সবচেয়ে খতরনাক রোড তো দেখতেই পাচ্ছ, এই রাস্তা দিয়ে রামপুর যাওয়ার সময় পড়ে, রামপুর সিমলা এই রোডটা দেখতে পাচ্ছ সবচেয়ে খতরনাক রাস্তা। সেই রাস্তা দিয়ে আমরা চলেছি এখন। এখানে দেখতে পাচ্ছ ছাতার মতো ধরে রেখেছে, আর এইদিকে রাস্তা দেখেছো, ও জাস্ট মাইন্ড ব্লোয়িং, কোনো কথা হবে না, দুর্দান্ত। দেখতে পাচ্ছ তো কি খতরনাক রাস্তা, বাপরে বাপ, ওরে বাবা, একটু নজর হাঁটি তো দুর্ঘটনা ঘাটি। দেখতেই পাচ্ছ পুরো রাস্তাটায় ছাতা ধরে রেখেছে আমাদের মাথার উপর পাহাড়ে, এরকমই মনে হবে। দেখতে পাচ্ছ পুরো রাস্তা জুড়ে একই রকম। বন্ধুরা, আমরা জাস্ট একটু দাঁড়ালাম, একটু চা, টি ব্রেক। অনেকক্ষণ ধরে গাড়ি চলছে, আর পাহাড়ের রাস্তায় 10 কিলোমিটার যাওয়া অনেকক্ষণ, যেতেও অনেকক্ষণ সময় লাগে। তো আমরা এখানে আমাদের রাজিন্দর ভাইয়া লিটিল সেফ হাইওয়ে ধাবা বাধাল, তো কিন্নরি রাজমাহ, তো এইখানে দাঁড়ালাম। এখন বাজে তোমাদের দেখাচ্ছি 6:33। এখনও পর্যন্ত কিন্তু যথেষ্ট দিনের মতোই লাগছে, আর আমাদের ওদিকে 6:30 বাজলে অন্ধকার চলে আসে। কাজাতে অনেক বেশি দেরিতে সন্ধে হয়, কিন্তু এখানের থেকেও ওখানে অনেক দেরিতে সন্ধে আসে। তো যাই হোক, আমরা একটু চা ব্রেক করে তারপরে আবার আমাদের নেক্সট ডেস্টিনেশন রামপুরের দিকে যাব। এখন তোমাদের দেখাচ্ছি, দেখো চা চলে এসেছে, তার সাথে আবার বিস্কিট, তার সাথে চা বিস্কিট খাচ্ছে। এখানে সবাই আমরা বসে পড়েছি। তো এখানে চা চলছে, আমি ম্যাগি অর্ডার দিলাম, ম্যাগি আসছে। তো এটাই আমাদের বিকেলের জাস্ট একটু রিফ্রেশমেন্টের প্রয়োজন ছিল, তার জন্য। তো বন্ধুরা, এখন আমরা চায়ের ব্রেক নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি রামপুরের দিকে। তো রামপুরে যাব, রামপুরে আজকে নাইট স্টে আছে। তো কালকে এখনো কনফিউজ, কালকে আমরা কোথায় যাব, সিমলা যাব কি আরও কোথাও যাব, এখনো পর্যন্ত ডিসাইড হয়নি। তো ডিসিশন নেওয়ার হোটেলে ঢুকে তারপর আমরা ডিসিশন নেব, কথা বলে ট্রাভেল এজেন্সির সাথে কথা বলে তারপর আমরা ডিসিশনটা নেব। তো এখন আলো আঁধারি রাস্তা দিয়ে আমরা কিন্তু চলেছি। এখন 7টা বেজে গেছে, 7:16 বাজে, কিন্তু তাও দেখো পুরোপুরি এখন নেমে আসেনি, কোনো রাস্তা দেখা যাচ্ছে। তো মনে হচ্ছে কোনো কোনো জায়গায় অন্ধকার চলে আসবে বা এরকমই এখানকার আবহাওয়া। তো পরবর্তী আমার সাথে আপডেট পাওয়ার জন্য আমার সাথে থাকো। তো এখন আমরা রামপুরে ঢুকেছি। রামপুর থেকে আমাদের হোটেলের এখন দেখাচ্ছে 18 কিলোমিটার। তো 18 কিলোমিটার আমরা গিয়ে তারপর হোটেলটা পাবো। একটু আমরা জাস্ট এগিয়ে রইলাম, সেই জন্যই এই ব্যবস্থাটা করেছে। কারণ আজকে রাত্রিটুকু থাকবো, কালকে সকালে আবার বেরিয়ে যাবো, সেই জন্য সেই ব্যবস্থা করা আছে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছায়, তোমাদেরকে আপডেট দিতে থাকবো। আমরা এখন হোটেলে পৌঁছে গেছি, হোটেল শিবম। রামপুর থেকে অনেকটা এগিয়ে, প্রায় 12 কিলোমিটার এগিয়ে। কারণ আমরা কালকে এখন ফাইনাল ডিসিশন হয়েছে, আমরা কালকে মানালি যাব। মানালিতে 3 দিন থাকবো সাইট সিন করে, তারপরে আমরা ব্যাক করবো। এটা লেটে আমাদের সব কিছু ফাইনাল হয়েছে, তো সেই জন্য আমি তোমাদেরকে আপডেট দিতে পারিনি কালকে কোথায় যাব।
আর আমাদের প্রথম টার্গেট ছিল যে আমরা আহ, কাজা থেকে আমাদের যাওয়ার কথা ছিল লোসার, লোসার থেকে মানালি আসার কথা ছিল, এটা আমাদের রুট ছিল অ্যাকচুয়ালি। তো যেহেতু এখানে রাস্তা বন্ধ করে দিয়েছে, গভর্নমেন্ট দায়িত্ব নিতে রাজি নয়, তাই আমরা আজকে রামপুর এসেছিলাম। আমরা ভেবেছিলাম যে আমরা সিমলা যাব, কিন্তু যাই হোক তারপরে প্ল্যান হলো যে না, ফ্যামিলি যখন এসছে বারবার ধরে তো এখানে ফ্যামিলিরা আসতে পারবে না, আবার অন্য জায়গায় যাবে। তাহলে আমরা মানালিটা, টাইম আছে আমাদের হাতে, 2 তারিখে আমাদের দিল্লি থেকে ফ্লাইট আছে, তো তার আগে আমাদের মানালি ট্রিপটা আমাদের হয়ে যাবে। কারণ মানালিতে বাচ্চাগুলো অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে, সেগুলোতে ওরা অংশগ্রহণ করতে পারবে এবং মজা করতে পারবে। সেই জন্যে আমরা করলাম কি, কালকে আমরা মানালি যাওয়ার ফাইনাল সিদ্ধান্ত নিলাম। তো দেখা যাক, ট্রিপ ভালোই হবে। তো তোমাদেরকে যে রুমটাতে এখন আছি, হোটেল শিবম, তো দেখাই। এখানে টিভি দিয়েছে, এই বেড দেখতে পাচ্ছ, এদিকে চেয়ার টেবিল দিয়েছে, এই যে রুমটা। আর এদিকে প্লাগ পয়েন্ট তো আছেই, তার সাথে সাথে এটা একটা দিয়েছে বেসিন। আর এই হচ্ছে তোমার বাথরুম, দেখতেই পাচ্ছ, গিজারও আছে। আর এদিকে জিনিসপত্র রাখার একটা দিয়েছে, আর এখানে কোমোড আছে। তো ভালোই দিয়েছে, মোটামুটি সব কিছুই মোটামুটি ঠিকই আছে। আমাদের এমনিতেই লেট হয়ে গেছে, এরপর আমরা ডিনার করতে যাব, তো তোমাদেরকে আপডেট দেবো। তো এখন ডিনারের টেবিলে পৌঁছে গেছি। তো আমাদেরকে দিয়েছে আজকে, তোমাদের দেখাচ্ছি, দেখো, এই ডাল আছে, চিকেন, এখানে মটর পনির, পেঁয়াজ লঙ্কা, এই যে মটর পনির, আর ডাল, ভাত আছে, বাস এটাই। বন্ধুরা, লাঞ্চ করে আজকে চলে এসেছি হোটেল রুমে। এরপরে কিছু প্ল্যানিং আছে, কাল কোথায় কী করব, তো আপডেট তোমাদেরকে দেবো। তো এটাই খুশির খবর যে যেটার জন্য এসেছিলাম মন খারাপ হয়ে গেছিলো, কারণ কাজা থেকে লোজার হয়ে আমরা মানালি আসার কথা ছিল, ওটা আসতে পারছিলাম না, বাচ্চারা খুব আপসেট হয়ে গেছিলো। তো আমরা আরও প্ল্যান করলাম, এখন রামপুর থেকে আমরা কালকে যাব, মানালি যাব কালকে আমরা পৌঁছে যাব রাত্রেবেলায়। তো তার আগে কিছু সাইট সিন করে মানালিটা পৌঁছে যাব। তো পরবর্তী আপডেটের জন্য আমার ইউটিউব চ্যানেল তোমরা দেখতে থাকো। আর যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের আত্মীয় পরিজন যারা আছে তাদেরকে অবশ্যই, যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করতে বলে দিও, যাতে আরও তাদেরকে আমি, তোমাদেরকে এবং তাদেরকে আরও ভালো ভালো ভিডিও, ছবি উপহার দিতে পারি। তো আজকের মতো এখানেই ব্লগিং শেষ করছি। টাটা, বাই।